সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি শুভশ্রী, আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করব তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আজকে সারাদিন সকাল থেকে কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো বাইরের অবস্থা তো দেখলে, রোদ্দুর সেরকম নেই কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। আর সকালে উঠে আজকে গিয়েছিলাম বাজারে, সেখান থেকে নিয়ে এসেছি পাবদা মাছ আর এনেছি বেগুন আর টমেটো। তো আজকে সন্দীপ বাড়ি ফিরবে আর এখন আমি সকালবেলার ব্রেকফাস্ট করব, সেটা হচ্ছে দুধ আর বিস্কিট। দুধ বিস্কিট খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু এটা খাচ্ছি একদম ভয়ে ভয়ে। আসলে ও দুদিন বাড়িতে ছিল না, মানে 3 দিনই। তো 2 প্যাকেট দুধ ছিল, ওটা একটুও মানে শেষ হয়নি। 2 প্যাকেট দুধই রয়েছে। এসে এসে যদি দেখে যে 2 প্যাকেট দুধই রয়েছে, তাহলে তো একটু প্রবলেম আছে, তাই খেয়ে শেষ করে দিচ্ছি। তো এখানে আমি পাবদা এনেছিলাম 5 পিস। তো 5 পিস তো মানে পাবদা মাছ আমাদের মানে আজকে রান্না করব না। তো 2 পিস রান্না করব, বাকি 3 পিস রেখে দেবো। তো এই জন্য এই ডিব্বাটা বার করলাম, আর এই ডিব্বাটা না ফ্রিজের মধ্যে ছিল। তো একদম জলটা পুরো বরফ হয়ে গেছে। তো 3 পিস রেখে দিলাম, আর 2 পিস আমি আজকে সর্ষে পাবদা করব। সন্দীপ সর্ষে পাবদা খেতে পছন্দ করে, কিন্তু আমি আবার সর্ষে পাবদা খেতে একদম পছন্দ করি না। মানে একদমই বলাটা ভুল, পছন্দ করি তবে অল্প। আমার বেশি ভালো লাগে ওই বেগুন দিয়ে যে পাবদা মাছটা রান্না হয় ওইটা। তো এটা পরের দিন রান্না করব। আর এখন ওই 8টার মতন বাজে। তো এখনই ভাতটা বসিয়ে দেবো, কারণ ও আমাকে ফোন করে বললো যে ওর আস্তে আস্তে 11টা বাজবে। তো 11টা বাজলে এসে তো আর সকালে ব্রেকফাস্ট করবে না, তাই ভাবলাম কি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে ফেলি। আর যেহেতু 2 দিন ট্রেন জার্নি হয়েছে, তো খুবই ক্লান্ত হয়ে যাবে, এসে ঘুমিয়ে পড়লে না আর উঠতে চায় না। ঘুমিয়ে পড়লে ওকে তোলা বড় মুশকিল হয়ে পড়ে। ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 15 মিনিটের মতন লাগে। তো চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিতে হবে। আর আজকে না জল একটা ভুল করেছি, সেটা হচ্ছে কি যে খাবার জল আমাদের শেষ হয়ে গেছে, তো এসে আবার ওকে খাবার জল আনতে যেতে হবে। এই ট্যাঙ্কির জলের ভাত রান্না করা যায় না, তার কারণ ভাত একেবারে লাল হয়ে যায়, এটা একটা সমস্যা। তো ও এসে জল নিয়ে আসবে। আর এখন আমি একটু মশলা বেটে নেবো। সেটা হচ্ছে সর্ষে পাবদা বানাবো, আর একটুখানি সর্ষে দিয়ে আরেকটা পোস্তর মতন করব, মানে ওই শাক রান্না করব আর কি। তো সর্ষে পাবদার জন্য এখানে ওই 1 চামচ আর হাফ কালো সর্ষে নিলাম, আর অল্প ওই হাফ চামচের মতন পোস্ত নেবো। কালো সর্ষেতে প্রচণ্ড ঝাঁঝ হয়, তাই জন্য একটু বেশি পোস্ত নিলাম, মানে ওই হাফ চামচের একটু বেশি। অতটা ঝাঁঝ সহ্য করা যাবে না, আর সর্ষের ঝাঁঝ আমার একদমই বাজে লাগে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিলাম, আর লঙ্কাগুলোতে বেশ ভালো ঝাল। আর যেহেতু আমি সর্ষে পাবদাতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এই জন্য 3টে কাঁচা লঙ্কাই নিলাম। আর এটা 3-4বার ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করতে হবে। তো 3-4বার পর পেস্ট করার পর এইরকম হয়েছে। তো এখন এটা বাটির মধ্যে ঢেলে নিই। আর ওদিকে সন্দীপ ফোন করে বললো যে ও তাড়াতাড়ি চলে আসবে, মানে ওই 9টার মধ্যে পৌঁছে যাবে। তো এখানে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি, এটা শুধু সর্ষেই বাটবো, সর্ষেই লাগবে। তো কালো সর্ষে নিয়ে নিলাম ওই 2 চামচের মতো, ব্যাস এটা বেটে নিতে হবে। তো সন্দীপ এসে বললো আমি মুড়ি খাবো, তো আমি ওই জন্য আবার তাড়াতাড়ি করে একটু আলু ভাজছি। আর ওইদিকে দেখো সন্দীপ চলে এসেছে, আর বললো কি যে যা জামা কাপড় আছে আজকে কেচে দিতে। তার মানে প্রচুর কাজ, রান্না করতে হবে প্লাস জামা কাপড় তোমাকে প্রত্যেক দিনই কাচতে হয়, সেটা বড় কথা না, কিন্তু আজকে আরেকটু বেশি কাচতে হবে। কী আর করা যাবে। তারপর মানে রোদ্দুর তো সেরকম নেই, হাওয়া দিচ্ছে, জামা কাপড় শুকনো হতে না এখন খুব সমস্যা হয়। ওদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি 1 বালতি, আর এখানে পাবদা মাছ ভাজা হচ্ছে। পাবদা মাছ ভাজতে বড় অসুবিধে, আমার তো ভীষণ ভয় লাগে। পাবদা মাছ প্রচণ্ড মানে ফেটে মানে খুব হয়, তো ওর তেল ছিটকায়, আর আমি অনেকবার পুড়েছি। এখন মশলাটা একটু বানিয়ে নিচ্ছি, আর ওই আগের যে সর্ষে পোস্ত বাটা তার সাথে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি কাশ্মীরি মির্চটা রঙের জন্য দিচ্ছি, আর অল্প চিনি দিচ্ছি। সর্ষে পাবদাতে
আমার এরকমই মশলা ভালো লাগে, পেঁয়াজ বা রসুন এইগুলো আমি দিই না। ওগুলো দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, মশলাটা এখানে বানানো হয়ে গেছে, আর এদিকে পাবদা মাছও ভাজা হয়ে গেছে। সন্দীপ এই পাবদা মাছটা গোটা খাবে না, জানো তো, এর অনেক বাদ দিয়ে দেয়। মানে ও মাছ খুব একটা পছন্দ করে না, তো মানে ওই জন্য অনেক ভেবে ভেবে চিন্তে মাছ খাই আর কি। তো এই তেলটাতে এখন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে কিন্তু সর্ষে পাবদাতে মাস্ট, এটা দিতেই হবে। তো অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার আগে থেকে থেতো করে রেখেছিলাম আদা, তো আদাটা দিয়ে দেবো। আদাটা একটুখানি ভাজতে হবে, আদাটা একটু বেশি লাগে, কারণ আর তো কোনো কিছু মশলা দিচ্ছি না, শুধুমাত্র এই আদাটাই পড়বে। আর আদার গন্ধটাও বেশ ভালো লাগে। আর যে বলছিলাম, সন্দীপ এই পাবদা মাছের ছাল খায় না। ওর আবার মানে গায়ে যে কাঁটাগুলো থাকে, মানে ভেতরে না, সামনের দিকে, সব কিছু ফেলে দেয়। তো ও মাছের মধ্যে খায় বলতে ওই চিংড়িটাই একটু ভালো খায়। তো এখানে আদা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তবে যেহেতু সর্ষে রয়েছে, তাই তাড়াতাড়ি করেই মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ বেশিক্ষণ সর্ষে দিয়ে কষালে না একটা তেতো ভাব চলে আসে। আর আমি হাফ পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি। তো এবার মশলাটাকে একটু, গ্যাসের ফ্লেমটাকে হাই করে, এই যে দেখো কষানো হয়ে গেছে, আর তেলও বেরিয়ে গেছে। একটু তেলের পরিমাণটা বেশি মানে রয়েছে, তার কারণে আমি তেলটা ইচ্ছে করেই তুলে রাখিনি। মানে এই পাবদা মাছের তেল না কীরকম একটা গন্ধ হয়ে যায় মানে তুলে রাখলে। তো আমি এখানে জল দিয়ে দিলাম, নর্মাল জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলেই আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো। ও সন্দীপ খেয়ে বাজারে গিয়েছে, জল আনলো, তারপর আবার বাজারে গিয়েছে, বললো কি দরকার আছে। তো আস্তে আস্তে আমি চেষ্টা করছি রান্নাটা করে ফেলার। তো এখানে দেখো পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তো বেশিক্ষণ না, ওই 5 মিনিটের মতন ফুটিয়েছি, ব্যাস একদম তেল বেরিয়ে গেছে। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। পাবদা মাছের ঝাল একদম রেডি। তো গরম গরম পাবদা মাছের ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। এখন ওর ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এবার একটু শাক কাটবো। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। সেই মনে আছে লাউ শাক এনেছিলাম বাজার থেকে, তো আমি তো এভাবে জল ন্যাকড়াই করে রেখে দিয়েছিলাম। আর দেখো, তো আমি কিন্তু এটা 2 দিন পরে শাকটা মানে খুললাম। দেখো শাকটা কিন্তু কিচ্ছু হয়নি, মানে কয়েকটা পাতা হয়তো একটু হলুদ হয়েছে। তো এভাবে ফ্রিজে না রেখেও না 2-3 দিন রাখা যায় এভাবে জল ন্যাকড়াই করে, তেমন কোনো অসুবিধা হয় না, বা শাকগুলো নষ্টও হয় না। তো এখানে আমি কড়াই হচ্ছে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর এই যে রান্নাটা করছি, এতে কোনো মশলাই সেরকম দিতে হয় না, আর খুব চটজলদি হয়ে যায়। আর এই যে এখানে সর্ষেটা, আর এখানে শাক আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর সর্ষে না অনেকের সমস্যা হয় খেলে, তো আমারও সমস্যা হয়। এই জন্য আমি কী করি বলো তো, সর্ষেটা ছেঁকে নিই, মানে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে ওটাকে আমি আবার ছেঁকে নিই, তাহলে না কোনো অসুবিধা হয় না খেলে। আর ওপাশে আবার ডাল বসিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। অনেক দিন পর বাড়িতে ডাল হলো, একটু 2 চামচ ডাল দিয়েছি, আর অর্ধেকটা লাউ দিয়ে ডাল বানালাম। আর এখন এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, এটা একটু ভেজে নিতে হবে। আর এই রান্নাটা না আমি শিখেছি ইউটিউব দেখে। তো এখানে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, আর এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। ও মশলাটাই কিন্তু নুন, হলুদ আর অল্প কটা চিনি দিয়ে তারপর দিয়েছি, ওটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এটা একটুখানি মানে ভেজে নিতে হবে মশলাটা, একটু তেল বেরিয়ে গেলে তারপর ওই শাকটা দিয়ে দেবো। হ্যাঁ, ইউটিউব দেখে শিখেছি, এটা একটা পাহাড়ি রান্না। তো পাহাড়িটা তো একদম তেল মশলা খায় না, ওরা একদম সেদ্ধ সেদ্ধ খায়। আমি একটু বেশি করেই তেল দিয়েছি, আসলে আমরা তো তেল মশলা না দিয়ে তো রান্না খেতে পারি না। তো যাই হোক, এবার আমি শাকটা দিয়ে দেবো। তবে একটা কি জিনিস বলো তো, লাউ গাছ এমনই একটা গাছ যার কোনোটাই বাদ দেওয়া যায় না, সব কিছু খাওয়া যায়। আগে তো জানতাম না যে লাউয়ের খোসাটাও খায়, তারপর কলকাতায় আসার পর জানলাম যে না না, লাউয়ের খোসাটাও খাওয়া যায়, এবং সেটা খেতে কিন্তু ভালোই লাগে, খুব একটা যে খারাপ লাগে তা না। আর এই রান্নাটা জাস্ট 6 থেকে 7 মিনিট লাগে। এটা এবার ভালো করে, এই যে লাউ শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে জলটা বের করে নিয়ে আর একটু জল ঢেলে কষালেই রান্না কমপ্লিট। তো চটপট করে রান্নাটা করে নিতে হবে। আর এখানে সব কিছুই আমার হয়ে গেছে, তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর সন্দীপ বাজার থেকে চলেও এসেছে, এখন বাজে ওই 12:30। রান্না তো হয়ে গেল, কিন্তু একটা কি সমস্যা জানো তো, রান্না টান্না করতে তাও আমার
কোনো অসুবিধে হয় না, কিন্তু রান্না করার পর এই যে বাসন মাজা আর এই যে মানে ওভেন ধোয়া, ওভেন পরিষ্কার করা, এটা বড্ড সমস্যার। মানে আমার যে কী বিরক্ত লাগে, কিন্তু এই যে হাতে যেটাভাবে পরিষ্কার করছি, এই হাতে আমার যে জিনিসটা রয়েছে না, এই নামটা আমি কি ভুলে গেছি, তো এটা কিনে আনার পর অনেকটা হেল্প হয়েছে। তার কারণ আমাকে অনেকবার ভিজে ন্যাকড়াই করে মুছতে হয় না, এটা দিয়ে এভাবে টেনে দিলাম, তারপর দুবার ভিজে ন্যাকড়াই করে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। তো এখন বাসনগুলো চটপট করে আগে ধুয়ে নিই। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর দেখো কত জামা কাপড় আজ কেচেছি, ঘরের মধ্যে সব কিছু ধরেনি, তাই বাইরেও জামা কাপড় দিয়েছি। অনেক পরিশ্রম হয়েছে আজকে, আর রোদ্দুর সেরকম নেই, তাই মোটা মোটা জিনিসগুলো বাইরে মিলেছি, যাতে বাতাস তো বেশ ভালো দিচ্ছে, যতটা শুকনো হয়। আর এখন এই যে লাইটটা দেখতে পাচ্ছ, লাইটটা বন্ধ করতে ভুলে গেছে। ওই ভুতুড়ের লাইট যেরকম হয় না, সেরকমভাবে জ্বলেই যাচ্ছে, নিভেই যাচ্ছে। তো এখন ভাত খাবো, খিদেও পেয়ে গেছে। আর এখন বাজে 1টা। সন্দীপ স্নান টান সন্দীপেরও কমপ্লিট হয়ে গেছে, তো দুজনে মিলে খেয়ে নেবো জলদি জলদি ভাত, তারপর একটুখানি ঘুমোতে হবে। আসলে আজকে না মানে জামা কাপড় প্রতিদিনই কাচি, কিন্তু আজকে জামা কাপড়গুলো অনেকটাই বেশি। তারপর এমনি আরও অনেকগুলো কাজ ছিল, সেগুলো করলাম। তো সব মিলিয়ে আজকে অনেকটাই ক্লান্ত, মানে অনেকটাই পরিশ্রম করে ফেলেছি, আর অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। তো আজকে রান্না শাক পোস্ত, সর্ষে পাবদা, এখানে একটু শশা কুচি রয়েছে, আর একটু লাউ দিয়ে ডাল রয়েছে। লাউ দিয়ে ডালটা একদমই সাদা, মানে কোনো তেল সেরকম দিইনি। তো ওদিকে সন্দীপ খাওয়া শুরু করে দিয়েছে, তো খেয়ে নিই, বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখো তো কি বানাচ্ছি, বুঝতে পারছো? চিকেন পকোড়া বানাচ্ছি। আসলে হঠাৎ করে আমাদের বাড়িতে দুজন এসেছে, তো সন্দীপ এই জন্য তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এলো। এখন ওই 7টার মতন বাজে, তো আমি ভাবলাম আর কী বা করবো চিকেন দিয়ে, তো একটু পকোড়াই বানাই। আর অনেক দিন পর আমাদের বাড়িতে পকোড়া হচ্ছে, আর বেশিক্ষণ পকোড়াটা ম্যারিনেট করে রাখতেও পারিনি, জানি না কীরকম হবে। ওই পাশে চা বসিয়েছি, আর জানো ঘুমিয়ে পড়েছিলাম ভাত খেয়ে, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, মানে আমার কিছুই ভালো লাগছে না। কিন্তু কিছু তো একটা করতে হবে, যেহেতু বাড়িতে অতিথি। তো তাড়াতাড়ি করে যেটা হয়, এই চিকেন পকোড়া এটাই বানাচ্ছি। আর যারা এসেছে তারা আমাদের জন্য এই যে মিষ্টি এনেছে, এই যে সাদা রঙের যে মিষ্টিটা দেখতে পাচ্ছ, এটা খেতে কিন্তু খুব সুন্দর। এখন বাজে 8:30, আর আমাকে দেখে কি মনে হচ্ছে, পাগল পাগল মনে হচ্ছে না? আমি নিজেই বুঝতে পারছি না যে আমি মনে হচ্ছে কি আমি হয়তো পাগল হয়ে গেছি। এত গরম, মানে বলার মতন না। আর গরম বলতে বলতেই না আমি হঠাৎ করে শুনতে পেলাম, আরে বাইরে তো বৃষ্টি পড়ছে। মানে যেহেতু ঘরের মধ্যে সব কপার দেওয়া থাকে, তো অতটা বোঝা যায় না, কিন্তু ঠান্ডা বাতাসটা দেওয়ার পরে আমি কপারটা খুলতেই দেখলাম বৃষ্টি পড়ছে। যাই হোক, একটু তো শান্তি ঘুমোতে পারবো, এটাই সবথেকে মানে বড় কথা। বৃষ্টি একদিকে ভালো, কিন্তু এখানে একটু বৃষ্টি হলেই পুরো জল দাঁড়িয়ে যাবে, আর জল তো বেরোনোর নামই করবে না, এটাই একটু সমস্যা। তো সব কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চা খাচ্ছি, আর একটু পরে মুড়ি খেয়ে নেবো। আমাদের রাত্রেবেলার ডিনার মুড়ি আর আলু ভাজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।